আর মাত্র কয়েকটি দিন পরেই শুরু হবে পবিত্র জিলহজ মাস, বছরের সবচেয়ে বরকতময় ও মহিমান্বিত ১০ দিন। এই ১০ দিনকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কতটা ভালোবাসেন তা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস থেকেই। তিনি বলেন, আল্লাহ তাআলার নিকট জিলহজ্জের প্রথম ১০ দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নেই। সহিহ বুখারী খণ্ড ২ পৃষ্ঠা ৪৫৭। রমজান মাসের গুরুত্ব আমরা প্রায় সবাই জানি, কিন্তু জিলহজ্জের এই ১০ দিনের মাহাত্ম্য সম্পর্কে আমরা অনেকেই অবহিত নই। অথচ এই দিনগুলো এমন এক সুবর্ণ সুযোগ, যখন একজন মুমিন বান্দা আল্লাহর কাছে নিজেকে সর্বোচ্চভাবে নিবেদিত করতে পারে। এই পবিত্র ১০ দিনের জন্য আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত তা নিম্নে তুলে ধরা হল। ১. জিলহজ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন। এই মাসের ফজিলত, বিধিবিধান ও কুরবানির মাসায়েল সম্পর্কে বিস্তারিত জেনে রাখা আবশ্যক, বিশেষ করে যারা কুরবানি নিয়ত করেছেন। ২. দৈনন্দিন কাজের প্রস্তুতি। যেহেতু এই ১০ দিন বিশেষ বরকতের, তাই দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে রাখতে হবে। গুরুত্বপূর্ণ কাজগুলো মাস শুরুর আগেই সেরে রাখার চেষ্টা করুন, যেন ইবাদতের জন্য সময় বের করা সহজ হয়। ৩. ইবাদতের একটি পরিকল্পনা তৈরি। আলাদা একটি ইবাদত পরিকল্পনা তৈরি করুন, যেখানে ফরজ সালাত, নফল ইবাদত, কুরআন তিলাওয়াত, জিকির ও দোয়া অন্তর্ভুক্ত থাকবে। ৪. নফল রোজা রাখা। এই ১০-এ যতটা সম্ভব রোজা রাখার চেষ্টা করুন, বিশেষ করে ৯ জিলহজ, আরাফার দিন। এই দিনের রোজা ১ বছরের গুনাহ মোচনে সহায়ক। ৫. জিকির ও ইস্তিগফার বৃদ্ধি। বেশি বেশি ইস্তিগফার, দরুদ শরীফ ও তাকবীর বলুন। আরাফার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত বিশেষ দোয়া পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ৬. তাকবীরে তাশরিক পাঠ। ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত ২৩ ওয়াক্ত ফরজ সালাতের পর উচ্চস্বরে এই তাকবীর পাঠ করা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যারা ভুলে যেতে পারেন, তারা নামাজের জায়গায় কাগজে লিখে রাখতে পারেন। ৭. প্রতিদিন সদকা করা। সাধ্যমতো প্রতিদিন কিছু না কিছু দান করার অভ্যাস গড়ে তুলুন। ছোট হলেও প্রতিদিনকার দান আপনাকে আল্লাহর নৈকট্য এনে দিতে পারে। ৮. অহেতুক কাজ থেকে বিরত থাকা। এই দিনগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রয়োজনীয় সময় ব্যয় না করা, টেলিভিশন ও অন্যান্য মনোযোগ বিভ্রান্তকারী জিনিস থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত। ৯. অন্যদের সচেতন করা। নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্য ও পরিচিত জনদের এই দশকের গুরুত্ব সম্পর্কে জানান এবং তাদের আমলে উৎসাহ দিন। আসুন আমরা এই পবিত্র দিনগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করি, নিজেদের পরিশুদ্ধ করি, আত্মা ও কর্মে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এক ধাপ এগিয়ে যেতে পারি।